আয়রা খাবে? ও মাই গড, ওলে বাবা শোনা মা। দেখুন অবস্থা সুমিতের, এত পোটলা। আজকে তো কোনো পোটলাই নেই, যদিও কোনো পোটলা পুটলি নেই আজকে, এটা অনেক কম। চললাম আবার শ্বশুরবাড়ি দুদিনের জন্য, আবার সঙ্গে পোটলা আর এই যে পুটলি। এবার আমি গিয়েছিলাম 26খানা মতন লাগেজ ব্যাগ ছিল বড় বড়, আর আজকে তো মনে হয় 6-7টা আছে। নর্মাল এক সপ্তাহের জন্য গেলে 12-13টা ব্যাগ হয়, 12-13টা ব্যাগ হয় এক সপ্তাহের জন্য গেলেও, তাই না? 6-7টা আছে, 12-13টা কম করে। তো এই যে পুটলি বসে আছে এখানে। আয়রা খাবে? ও মাই গড, আয়রা ইডলি তো খেতে পছন্দ করে না, দেখি তো ইডলিটা খায় কিনা। হাত না, হাত না, মা দেবে তোমায়, করো না। দেখো তো ইডলিটা তোমার ভালো লাগে কিনা এরা। হবে না এটা? আচ্ছা আচ্ছা, এটা কি ম্যাঙ্গো চাটনি? না, ওটা অ্যাকচুয়ালি পুরো ও আচ্ছা। কিন্তু আমার কিটি একদম ডোসা ভালোবাসে না, দেখো তো একদম ডোসা খেতে চাইছে না, টক জিনিস খায় না। ওকে আজ অব্দি আমি মৌসুমী লেবুর রস খাওয়াতে পারলাম না। এতদিন পরে দাদুকে একটু মুম্মা দিয়ে দে, দাদা তো আসছে, দাদা আসছে। আর দাদুকে 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 একটু আদর করে দে। উনি তো আজকে এসছে নাকি না মনে হয়। তো তাতা বাড়ি এসে গেছে, মানে ওর ঠাকুমাকেও তাতা বলে ডাকে, তো তাতার কাছে এসে গেছে। আইরু কেমন লাগছে? তুমি আজকে অনেকদিন পরে এসছো, পাপ্পার ছুটি ছিল না তাই। নামিয়ে দে। এই যে ঘরটা, এই ঘরটা আসলে আমাদের এই ফ্লোরে 3টে ঘর আছে। এই ঘরটা আমার শাশুড়ি বাড়ি ছিল, কিন্তু শাশুড়ি মা এখন অন্যদিকের ঘরে শোয়ে। তো এই রুমটাতে আমি এসে, আমার রুম ওপরে 3তলাতে, কিন্তু আমি সিজার হয়েছিল বলে আমি এই রুমটাতে এসে আয়রা আমি রাহুল থাকতাম, কিন্তু আয়রা আমার কাছেই শুতো দুপুরে বা কখনো কখনো দোলনায়। একদম দোলনা চড়তো না, কিন্তু এখন বড় হয়ে ভীষণ দোলনা চড়তেও ভালোবাসে। ও আমার মায়ের দেওয়া যে ক্রিপটা, সেটার মধ্যেও ঘুমোয় না, ও একা একদম শুতে পারে না, যেহেতু অভ্যাসটা নেই। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসার জন্য, আমার পরিবারকে এত ভালোবাসার জন্য। এভাবেই সাপোর্ট করবেন প্লিজ। ভালো লাগলে সাবস্ক্রাইব